নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘর সবসময় পরিষ্কার গোছানো রাখার জন্য সবার আগে বিছানাটাকে পরিষ্কার রাখাটা কিন্তু খুবই দরকার। আজকে সকাল সকাল ঘর ক্লিন করার আগে আমি ম্যাট্রেসটাকে ক্লিন করে নিচ্ছি। এই ম্যাট্রেসটার মধ্যে যে এতটা নোংরা আছে, এতটা ধুলো জমেছে, আমি সত্যি চিন্তাও করতে পারিনি। এতদিন যে এটা ক্লিন করেছি, আসলে এটা ওপরে ওপরে ক্লিন করা হয়েছে, যার জন্য আমি একটা ম্যাজিকের মতো জিনিস নিয়ে এসেছি। তো এটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হচ্ছে আমার ম্যাট্রেসটা, এটা খুবই ভালো লাগছে। এটা হলো 11 ব্র্যান্ডের বেড ভ্যাকুয়াম ক্লিনার, যেটা 400 ওয়াট মোটরের আসে। তো এটা না খুবই ভালো। এটা শুধু ম্যাট্রেস যে ক্লিন করা যায় তা নয়, তার সাথে ব্ল্যাঙ্কেট, কার্পেট, সোফা, বেডশিট, বালিশ, পিলো সমস্ত কিছু খুব ভালো করে ডিপ ক্লিন করা যায়। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এনেছি যেটা তোমাদের সাথে কি শেয়ার না করে পারি। তো এখানে দেখো হ্যান্ডেলটা এত ইউজফুল, যেটা দিয়ে মুভমেন্ট করাটা খুব সহজ হচ্ছে। আর বড় বিছানাতেও কিন্তু খুব ভালো করে আমি এটা ক্লিন করতে পারছি, কারণ এখানকার কেবলটা দেখো অনেক বড় দেওয়া। তো এত বড় কেবলের তার হওয়াতে বিছানাটা আমার যতই বড় হোক না কেন, ইউজ করার ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। বেড ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করার সময় মুভমেন্টগুলো একটু আস্তে আস্তে করতে হবে, যাতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি এখানে ভিডিওটা একটুখানি স্পিডে দিয়েছিলাম, যার জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি, কিন্তু খুব ধীরে ধীরে এটা করেছি। আর বিশ্বাস করো খুব ভালো করে ক্লিন হয়েছে। আর ছোট ছোট যত ডাস্ট ছিল, তার সাথে বিস্কুটের গুঁড়ো, যেগুলো বাচ্চারা ঘরে খাবার দাবার সময় একটু বিছানায় বা সোফাতে ফেলবেই, সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করা হয়ে যায়। ইউজ করার সুবিধার্থে বেটার ভিজিবিলিটির জন্য সামনের দিকে দেখো এলইডি লাইট রয়েছে। যে কোনো ধরনের ছোট ছোট ড্রাই পার্টিকেলস ক্লিন করতে এটা খুব ভালোভাবে সাহায্য করে। আর যখন এই যে ময়লাটা ম্যাক্স পর্যন্ত জমে যাবে, তখন কিন্তু খুলে নোংরাটা ফেলে তারপর আবার ব্যবহার করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে দেখো একটা ভাইব্রেট বাটন, যেটা প্রেস করলে অন অফ হয়, আর তার সাথে দেওয়া রয়েছে পাওয়ার সুইচ, ডাস্ট কাপ, রিলিজ বাটন। তো এই একটা বাটন দিয়ে অন অফ করা হয়, তার সাথে হচ্ছে আরেকটা দিয়ে ক্লিন করার কাজ লাগে। আর এখানে রয়েছে এয়ার আউটলেট। তো এখানে যে ভাইব্রেট সুইচটা তোমরা দেখলে, সেই ভাইব্রেট সুইচটা প্রেস করলে বেসের দিকে মানে নিচের অংশে দেখো কিছু প্যাড রয়েছে। এই প্যাডগুলো ভাইব্রেট হয়ে ডিপ ক্লিন করতে বেশি সাহায্য করে। আর এই যে নিচের অংশে দেখো একটা লাইট রয়েছে, এটা হলো আল্ট্রাভায়োলেট স্টেরিলাইজেশন, যেটার মাধ্যমে যে কোনো ধরনের বেড বাগ, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া 99% ক্লিন করতে কিন্তু সাহায্য করে। আর তার সাথে নিচের দিকে দেখো 3টে হুইলস দেওয়া আছে, যেটা এটা মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ হ্যান্ডি, ভীষণ মানে সাহায্য করে। এটা কিন্তু ইউজ করার ক্ষেত্রে একদমই পরিশ্রম বেশি হয় না। তো দেখো এখানে বিছানাটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, তার সাথে সোফাটা ক্লিন করে নিলাম। এখন বালিশগুলো ক্লিন করে নিচ্ছি। তো বালিশটা আর আমি কভারগুলো খুললাম না, কারণ উপর থেকেই খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। ওই যে ভাইব্রেট বাটনটা দেখলে, ওটা প্রেস করলে কিন্তু বালিশের যে ডিপ ক্লিন মানে যত নোংরা ধুলোগুলো জমে আছে, সেগুলো অটোমেটিক এখানে বের হয়ে আসবে। তো একবার ভাবলাম তোমাদেরকে খুলে দেখাই কিভাবে এটা খোলা যায় বা এটা ইউজ করা যায়। তো এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অপশান দেওয়া আছে, আর তাছাড়া ম্যানুয়াল বুক আছে। ম্যানুয়াল বুক দেখে কিন্তু অনায়াসে এটা করা যায়। তো এই যে একটা একটা করে পার্টস এখন খুলে ফেলছি। আর এটা হলো হ্যাপা ফিল্টার। হ্যাপা ফিল্টারটা কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যায়। এটাকে ধোয়ার কোনো এখন প্রয়োজন নেই, কিন্তু অনেক যখন নোংরা হয়ে যাবে 3-4 বার ইউজ করার পরে, তখন তোমরা ধুয়ে নিতে পারো। তো খুব যখন অনেকটা ধোয়া হয়ে যাবে, তখন এটা চেঞ্জ করতে হবে। আর এদিকে দেখো বাদবাকি পার্টসগুলো আছে, এগুলো চাইলে কিন্তু যখন আমরা ব্যবহার করব যতবার ততবারও ধুয়ে রাখতে পারি। না চাইলে এরকম করে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছেও রেখে দিতে পারি, কারণ প্রত্যেকবার ইউজ করার পরে এটা ধোয়ার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। অকেশনালি যখন খুব নোংরা হয়ে যাবে, তখন এগুলো ধুয়ে ফেললেই চলে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ ভ্যাকুয়াম ক্লিনারটা, এটাও আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবো। আর এই যে হ্যাপা ফিল্টারটা, এটা এখন শুকনো কাপড় দিয়ে মুছে রাখলাম, বা কোনো একটা বড় ব্রাশ দিয়ে ঝেড়েও এটাকে রাখা যাবে। খোলা আর লাগানোর ক্ষেত্রে এটা খুবই ইজি, যার জন্য এটা ব্যবহার করা আমার এত ভালো লেগেছে। দেখো আবার পার্ট বাই পার্ট আমি এটা লাগিয়ে নিলাম। আর লক আর আনলকের মাঝে এই যে একটা ছোট পয়েন্ট করা আছে, তো এই পয়েন্ট দেখে দেখে কিন্তু খুব ভালোভাবে এটা লাগানো যায়। আর আবার খোলার সময় খুলে আবার মুছে টুছে ইউজ করা যায়।
তো আজকে না আমার খুব ভালো লাগছে যে এত ভালো একটা জিনিস নিয়ে এসে কাজ করলাম, আবার সেটা তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। আর আমি জানি তোমরা সবাই জিজ্ঞেস করবে যে এটা আমি কোথা থেকে নিয়েছি, তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর তার সাথে আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অ্যামাজনে সেই লিঙ্ক দিয়ে গিয়ে চেক করতে পারো। তো আশা করি তোমাদের এই প্রোডাক্টটা ভীষণই ভালো লাগবে। 11 ব্র্যান্ডের এটা হচ্ছে 11 পেট ভ্যাকুয়াম ক্লিনার। তো এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজ একে একে চলছে। একটা নতুন কিছু আনবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তো এখানে দেখো সকালবেলা এখন কিন্তু ওই 11টা মতো বাজে, বেলা অনেক হয়ে গেছে। আজকে সকালে কি হয়েছে বলো তো, খুব ভোরবেলা উঠেছি। আজকে ভোরবেলা ওঠার কারণ হলো তোমাদের দাদা বলেছে আজকে 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে রান্না করেছি, ভাত ডাল মাছের ঝোল সবজি সমস্ত কিছু রান্নাবান্না শেষ করে তারপরে স্নান করেছি, একটু হালকা করে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়েছি, আয়ুষ্মানের বাবাকে খেতে দিয়েছি। তারপরে ও 9টার দিকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মানে আমি যখন এই যে ব্লগ শ্যুট করছিলাম ও একটুখানি হেল্প করে দিয়েছিল আমাকে, তারপরে ও বেরিয়ে গেছে। তারপরে ও বেরোনোর পরে আমি এই যে ঘর দোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আবার স্নান করব আরেকটু করে তারপরে ওই হালকা পাতলা আমার জন্য কিছু টিফিন বানাবো। সকালবেলা ভাত রান্না করেছি তো, আর সকাল সকাল এখন আর ভাত খাই না তোমরা জানোই। আর আমাকে দেখে তোমরা জানি না একটু বুঝতে পারছো কি না, আমি কিন্তু ওই 3 কেজির মতো ওয়েট লস করেছি এখন। তো যার জন্য এখন না অত রিস্ক নেই না। সকালে ঘুম থেকে উঠে ভাত খাওয়া মানে অনেক কষ্টে দেখো ওয়েটটা লস করেছি, কারণ আমার 62 ওয়েট হয়ে গেছে, এখন আমার 59। মানে আজকে সকালবেলা যখন আমি ওয়েট মাপছি তখন দেখছি 59। তো এত কষ্ট করে 3 কেজি কমালাম, তো তার জন্য আবার ভাত খাবো, তো সেটা তো করবো না। যার জন্য এই যে ঘরের কাজকর্মগুলো শেষ করে তারপরে নিজের জন্য কিছু বানিয়ে খাবো। আর সকালবেলা থেকে যদিও খালি পেটে থাকি না, ওই জল তারপরে ওই আমন্ড এগুলো তো খাওয়া হয়ই। তো এদিকে দেখো ঘরটা যখন গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে না আমার ঘরে ওই 3টা মানুষ ঠিকই, কিন্তু জায়গার জিনিস জায়গা না রাখলে কেউই কিছু খুঁজে পায় না, 1 নম্বর। আর 2 নম্বর হলো আমার ছেলে জিনিসপত্র এদিক ওদিক করার হচ্ছে মাস্টার মশাই। এখনও যত বড় হচ্ছে তত মানে আরও এই সব জিনিস এদিক ওদিক করা শিখে গেছে। আগে তো ছোটোবেলা বলতাম শুনতো, এখন একটুখানি দুষ্টু হয়ে গেছে, এখন আর অত শুনতে চায় না। তো যার জন্য ওই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে কোথাও চার্জার কোথাও এই ওই ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখি। কারণ বেশিরভাগ জিনিসই জানো তো আমার কাজের, এখন যেহেতু আমার ব্লগ শ্যুট করতে হয় তার সাথে আমার এডিটিং থাকে, অনেক রকমের কাজকর্ম থাকে, তো নিজের জিনিসগুলো যদি জায়গা মতো না থাকে নিজেরই অসুবিধে হয়ে যায়। যার জন্য প্রত্যেকটা জিনিস জায়গা মতো যদি সেট থাকে না, আমার একদিকে কাজটাও হয়ে যায় ঘরে, তার সাথে ওই যখন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি তখনও আমার অনেকটা সুবিধে হয়। তার জন্য আমি সব সময় আমার জায়গার জিনিস জায়গা রাখাটা পছন্দ করি। যদিও এটা আমার আগাগোড়াই অভ্যেস, তোমরা খুব ভালো করেই জানো যে প্রত্যেকটা জিনিস জায়গা মতো থাকবে, গোছানো থাকবে, পরিপাটি থাকবে, আমার ভালো লাগে। আর সব থেকে বড় কথা পরিষ্কার থাকা। পরিষ্কার থাকাটা মানে আমি কি বলবো, পরিষ্কার থাকলে আমার আর মনে হয় কি যে মনে অর্ধেক দুঃখ কষ্ট আর ওই ফ্রাস্ট্রেশন ওটাই চলে যায় আর কি। নোংরা থাকলে আমি বেশি টেনশনে পড়ে যাই। তো সকাল সকাল দেখবে যখন ঘরদোর এরকম গোছানো মোছা পরিষ্কার হয়ে যায় তখন খুব ভালো লাগে। আর ঘরদোর ক্লিন করার ক্ষেত্রে দেখবে একদিক থেকে শুরু করে একদিকে শেষ করো, অনেক সুবিধা হবে। কখনো যদি রান্নাটা আগে করার থাকে তাহলে রান্নাটাই করে নাও, তারপরে ঘরটা পরিষ্কার করো। আর কখনো যদি মনে হয় না আগে ঘরদোরগুলো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আজকে রান্নাটা করব, তখনও করব। আমি যেমন কি বলো তো একা হাতে সব কাজ করি, তো আমার ওই এক এক দিন এক এক রকম হয়। তোমাদের দাদা বা আয়ুষ্মানের স্কুল ওদের অফিস এগুলো নিয়ে না আমি আসলে আমার রুটিনটা সেট করি। যেদিন তোমাদের দাদা খুব তাড়াতাড়ি বের হবে সেদিন আমার রান্নাটা আগে করতে হয়, আবার যেদিন আবার হাতে একটু সময় পাই সেদিন আগে ঘরদোরগুলোই গুছিয়ে নিই। তো এদিকে দেখো ঘরটা আমার বেশ ভালো করে গোছানো হয়ে গেল, মানে কী যে ভালো লাগে না, মনটাই আমার মানে ভীষণ শান্তি লাগে। তো এদিকে দেখো আমি একটু স্নান টান করে চলে এসেছি। সকালে একবার চান করেছিলাম, ওই যে বললাম ঠাকুর পুজো দিয়েছি। আর ঠাকুর পুজোটা তোমরা তো এখন জানোই, মানে সকাল সকাল না দিলে না ভালো লাগে না। খুব খুব যদি বেলা হয়ে যায় ওই 11টা সাড়ে 11টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর মাঝে মাঝে তো আসলে বলা যায় না মানুষের পরিস্থিতি কখন কেমন থাকে, হঠাৎ কখনো ওই দেরি হয়ে যায়। তাছাড়া চেষ্টা করি সকাল সকালই দেওয়ার, কারণ ভগবান আমাকে যতটুকু দিয়েছে যা দিয়েছে বা যতটুকু ভালো রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। তার জন্য চেষ্টা করি সকালে উঠে আগে ভগবানকে পুজোটা দিয়ে তারপরে সব কাজগুলো সেরে নেওয়ার। আর এদিকে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো। ডালিয়া নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। শুধু শুধু ডালিয়ার খিচুড়ি খেতে না একদম ভালো লাগে না। আর আমাকে না কয়েকজন
জিজ্ঞেস করেছিল যে ডালিয়া কী জিনিস। বাংলাদেশ থেকে প্রশ্নটা এসেছিল। ডালিয়া ওই গম ভেঙে যে ছোট ছোট একটু দানার মতো হয় সেটাই, আমি যতদূর জানি, আমিও অতটুকু জানি না, শুধু জানি যে গম ভেঙেই ডালিয়া বানানো হয়। তো যাই হোক, এখানে মুগ ডাল দিয়ে তারপরে ডালিয়াটা বানাবো, এর মধ্যে অনেক রকমের সবজি দিয়ে দেবো। আর আজকে ভাবছি দুপুরে আর ভাত খাবো না। আর সকালবেলা ওই যে বললাম 3 কেজি কমেছে দেখে, সেই খুশিতে আমার মনে হচ্ছে যে না, খাওয়া দাওয়াগুলো একটু মেনে খাওয়াটাই অনেকটা ভালো। তো এদিকে দেখো, আমার যতটুকু আসলে প্রয়োজন ওরকম করেই নিয়েছি, আসলে 1 কাপের থেকেও কম নিয়েছি ডালিয়া আর মুগ ডালটা। আর কিছুটা বানিয়ে রেখে দেবো, ওটা হচ্ছে সন্ধেবেলা যদি আয়ুষ্মান বা তোমাদের দাদা খায় তো খাবে। আর এদিকে দেখো জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচনো দিয়েছি, আর তার সাথে অনেক রকমের সবজি, এখানে বিনস, তারপরে গাজর, টমেটো সমস্ত কিছু দিয়ে তারপরে সবজিটা একটু নাড়াচাড়া করে এই দিয়ে মুগ ডাল আর ডালিয়াটা দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, তারপরে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এখানে অন্য কোনো রকম মশলা ইউজ করব না, বেশি তেল মশলা তো এখন অতটা আমি খাইও না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো জল, তারপরে স্বাদমতো লবণ দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। রান্নাটা না খুব সহজে হয়ে যায়। আর সকালবেলা না এরকম যদি একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায়, আর খাওয়ার পরে সারাদিন আর কোনো টেনশন করতে হয় না, এমনিতেই না পেটটা ভরা থাকে, এমনিতেই কাজে এনার্জি আসে। সত্যি কথা বলতে সকালবেলা যদি পেট ভরে কিছু না খাই না, আমার একদমই ভালো লাগে না, মানে কাজ করতে পারি না প্রথমত, দ্বিতীয়ত আমার যেহেতু সবসময় প্রেশার লো থাকে, আমার মাথা ঘোরাতে থাকে প্রচণ্ড, যার জন্য সকালের খাবারটা একটু ভালো করেই খাই, মানে যেটাই খাই না কেন ভালো করে পেট ভরে খাওয়ার চেষ্টা করি। তো উপর থেকে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম শুকনো শুকনো করিনি, একটু নরম রেখেছি আর কি, খিচুড়ি যেই টাইপের হয় আর কি, পাতলা খিচুড়ি ঠিক সেই টাইপের আর কি। কারণ ওই দেখবে ডালিয়া আবার ঠান্ডা হলে তখন খুব দলা পাকিয়ে যায়। তো এই তো গরম গরম সার্ভ করে নিচ্ছি। আর আয়ুষ্মানকে বললাম চলো তুমি একটু খেয়ে নাও, ও বলছে না এখন আর খাবো না, কারণ সকালবেলা ওকে আবার একটু ভাত খেতে দিয়ে দিয়েছিলাম। তো জানি না এখন পর্যন্ত তোমরা কে কে আমার সাথে আছো, যদি থেকে থাকো তাহলে আজকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা চাইলে আমার ভিডিওটাকে লাইক করেও দিতে পারো, চাইলে ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো চলো টাটা।